হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি পরেশনাথের মন্দিরে, যেটা টালা প্রত্যয় ক্লাবের একদম সামনেই। আর এখান থেকে আমি আরও একটা জায়গায় যাব। যেহেতু এই মন্দিরের ভেতরে তো ঢুকতে দেয় না, তাই বাইরে দিয়ে যেটুকু দেখানো সম্ভব আমি সেটুকুই দেখাবো। উত্তর কলকাতার টালা অঞ্চলের বেলগাছিয়া ফ্লাইওভারের একদম কাছেই অবস্থিত শ্রী দিগম্বর জৈন পার্শ্বনাথ মন্দির। 1914 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং এই মন্দিরের আর্কিটেক্ট ছিলেন মিস্টার ব্রাউন, যিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেছিলেন। লাল রঙের এই মন্দিরটির স্থাপত্যশৈলী হল নাগর স্টাইল আর্কিটেকচার। মন্দিরের ভেতরে একটি বিশাল বড় বাগান রয়েছে, আর সেই বাগান ফুলে ফুলে সুশোভিত। তার ভেতরে রয়েছে একটি পুষ্করিণী, পুষ্করিণীর মধ্যে অসংখ্য মাছ রয়েছে, আর সামনেই রয়েছে একটি মানস্তম্ভ, যেটি 81 ফুট উঁচু। ভিডিওতে এখন দেখা যাচ্ছে মূল প্রবেশ তোরণের সামনে দিয়ে মন্দিরের অংশ। মন্দিরটি তৈরি হয়েছে নগর স্টাইল আর্কিটেকচারে। এর ভেতরে যে মানস্তম্ভটি রয়েছে সেটি মার্বেলে তৈরি। এখানে ফুলে ফুলে যেমন পুরো বাগান ভরা, তেমনি রয়েছে পাখির কুজন। হরেক রকমের পাখির ডাক এখানে শুনতে পেলাম। যদিও মূল মন্দিরে জৈন ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ। তার সঙ্গে মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফিও স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই ভেতরের ছবি বা ভিডিও কোনোটাই আমি দেখাতে পারলাম না। মন্দিরের পিলারে এবং দেওয়ালে করা কারুকাজগুলো এতটাই সুন্দর যে সকলেরই মন কেড়ে নেবে। আর ভেতরে এত সুন্দর করে বাগান করা রয়েছে, কত নাম না জানা ফুল এবং নাম জানা ফুল, সত্যিই মন ভালো করে দেয়। আমি মাঝে মাঝে অবসর সময় পেলে কলকাতার আশেপাশেই এরকম ছোটোখাটো বা কোনো ঐতিহাসিক স্থানে ঘুরি, আর সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আসলে রোজকার জীবনে যত রকম হেকটিক শিডিউল থাকে, সেগুলো থেকে একটু ফাঁকা সময় পেলেই আমি এইভাবে কখনো বন্ধুদের নিয়ে, কখনো মায়ের সাথে, বা কখনো একা একাই বেরিয়ে পড়ি। এতে না মাইন্ডের টক্সিনগুলো ক্লিয়ার হয়, আর কখনোই অন্যের ক্ষতি করব বা অন্যের খারাপ চাইব এই ধরনের চিন্তাভাবনাই আসে না। আর এই সেই উত্তর কলকাতার প্রথম জলের ট্যাঙ্ক, অনেক দূর থেকে দেখা যাচ্ছে টালা ট্যাঙ্ক। 15 ট্যাঙ্কটা নেই, এটা নতুন, কিন্তু সেই ঐতিহ্যমণ্ডিত জলের ট্যাঙ্ক যেটা উত্তর কলকাতায় জল সরবরাহ করে। আর আমি এখন আস্তে আস্তে টালা স্টেশনের দিকে নেমে যাচ্ছি। আজকে যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে গিয়ে খুব একটা ভালো লাগলো না। কোথায় সেটা এখনই ডিসক্লোজ করব না, পুজোর সময় ডিসক্লোজ করব। কেন খারাপ লাগলো সেটাও বলবো। এটা কাজের ব্যাপারেই গেছিলাম, কিন্তু ভালো লাগলো না। পুরোটাই আমার সাথে কী যে হলো, ওভারঅল আমার কাজটা পছন্দ হয়নি, তাই করব না। এই যে সবাই বলো না আমার লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউনস থাকে। একে তো ফ্রিল্যান্সার, শরীর ভালো না, বাড়িতে অসুস্থ বয়স্ক মানুষজন, সব কিছু নিয়ে দায়িত্ব নিয়ে, বাড়ির ছোট মেয়ে, কিন্তু তার কাঁধেই সব কিছু, বুঝলে তো। সবটা নিয়েই খুব ঘেঁটে আছি, ভালো নেই। এমনিতেই তো ছোটোবেলা থেকে বাবা বলেছিল আনওয়ান্টেড চাইল্ড। যাই হোক, পৃথিবীতে এসেছি, বাবার শেষ সময়েও মায়ের পাশে আমিই ছিলাম, থাকবো, অসুবিধা নেই। কেউ না থাকলে আমি থাকবো। সে আমাকে যতই বিপদে ফেলার চেষ্টা করুক না কেন আমার পরিচিত জনেরা, আমি লড়ে যাব শেষ পর্যন্ত। চলো, টালা স্টেশন কাছে চলে এলো, এবার ট্রেনের টাইমটা দেখতে হবে। আজকের জন্য এটুকুই, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।